ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট যেগুলো নামাজ, সেই নামাজে যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়বো তখন কি তাশাহুদের জন্য বৈঠকে বসে যদি আমাদের তাশাহুদ পড়া শেষ হয়ে যায় তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো নাকি অন্য দোয়া মাসুরাগুলো পড়বো? আসলে উনি নির্দিষ্ট করে দেননি প্রশ্নে যে কোন বৈঠকে বসার কথা উনি বলছেন। যদি শেষ বৈঠকের উদ্দেশ্য হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তাশাহুদ পড়ার পর আমরা দরুদ পড়বো রাসূলের উপর, তারপরে আমরা যেগুলো দোয়া বর্ণিত হয়েছে সবগুলো সেগুলো পড়তেই থাকবো যত দোয়া আছে ইমাম সালাম ফেরানো পর্যন্ত, যে রাসূলুল্লাহ যে দোয়াগুলো পড়তেন এবং যে কোনো ধরনের দোয়া আমরা পড়তে পারি, কারণ রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সুম্মা লিয়াতাখায়্যারা মিনাদ দুআ ইউজিবুহু ফায়াদউ বিহি, অর্থাৎ সে তার পছন্দ মতো দোয়া করবে মহান আল্লাহ তাআলার কাছে। তো আসলে সম্ভবত ওনার এটি প্রশ্ন না, ওনার প্রশ্ন মূলত যে প্রথম বৈঠকের কথা, প্রথম বৈঠকে যেখানে শুধু তাশাহুদ পড়তে হয়। তো আসলে ইমাম সাহেবের উচিত হলো বা উত্তম হলো তার জন্য শুধুমাত্র তাশাহুদ পড়েই উঠে যাওয়া, শুধুমাত্র তাশাহুদ পড়ে উঠে যাওয়া। কিন্তু যদি এমন হয় যে ইমাম সাহেব একটু স্লোলি পড়তেছেন, হয়তো অনেক সময় এমন হয়, তো এরকম যদি হয় তখন মানে মুক্তাদিরা কি করবে? এই অবস্থায় বিদ্বানদের একাধিক মত পাওয়া যায়। কোন বিদ্বান বলছেন যে ওনার ইচ্ছা, উনি যদি তাশাহুদ শেষ করে রাসূলের উপর দরুদ পেশ করতে চান করতে পারেন, রাসূলের উপর দরুদ পেশ করতে চাইলে করতে পারেন। কারণ দরুদ পড়ার যে হাদিসগুলো এসেছে, অনেক হাদিস এসেছে যেখানে শেষ বৈঠকের কথা নির্দিষ্ট না, যে কারণে পড়া যায়। তো মুক্তাদি অবস্থায় চুপ করে না থেকে সে দরুদ পাঠ করবে। দরুদ পাঠ করেও যদি দেখা যায় যে না সময় থাকতেছে, তখন ওনারা বলছেন যে অনেকে যে আবার আত্মাহিত পড়বে। তো আসলে এখানে আমার যেটি মত হলো যে এত দেরি করার কথা না, হয়তো সামান্য হয়তো দেরি হতে পারে, সেটি আলাদা বিষয়, কিন্তু এত দেরি হবে যে দরুদ পাঠ করবে তারপর আরো সময় থেকে যাবে, এটি আমার কেন যেন মনে হয় এই বিষয়টি। আবার অন্যান্য বিদ্বানগণ বলছেন যে এক্ষেত্রে ওনারা বলছেন যে আত্তাহিয়াত পড়ার পর দরুদ পাঠ করবে, দরুদ পাঠ করার পরও যদি সময় থাকে তো অন্যান্য দোয়া যেগুলো সেগুলো পাঠ করতে পারে, যেমনটি শেষ বৈঠকে পাঠ করে তেমনটি পাঠ করতে পারে, কোনো সমস্যা নেই। এই মতটি হলো শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের। আর প্রথম মতটি হলো শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি এটি বলেছেন। আবার অনেক বিদ্বান এবং শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ উনি এটিও বলেছেন যে চুপ থাকলেও কোনো সমস্যা নেই, যদি চুপ থাকে তবুও সমস্যা নেই। তবে এক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অবশ্য হলো যে চুপ না থাকাটাই ভালো, সব থেকে চুপ না থাকাটাই ভালো এই অবস্থায়। সুতরাং আপনার ইচ্ছা, যেহেতু বিদ্বানদের একাধিক মত রয়েছে, ওনারা কেউ বলেছেন যে চুপ থাকবে, কেউ বলেছেন যে দরুদ পাঠ করবে, তারপর দরুদের পরে আপনার যেটি ইচ্ছা সেটি করতে পারেন, তবে চুপ না থাকাটাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।